নমস্কার বন্ধুরা, সার্ভিস উইং উইথ তানিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর হাতার ডিজাইন নিয়ে। তো এটা বেলুন স্লিভস বা পাফ স্লিভসও এটা বলি। তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। এখানে একটু চেষ্টা করবে সুতির বাদ দিয়ে কাপড়টা নিলে কাপড়ের খুব ফ্লেয়ারগুলো খুব সুন্দর হয়। তো এখানে আমি 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। আর হাতার চওড়া কতটা হবে সেটা আমি যেরকম নিয়মে করে থাকি সব কটা ভিডিওতে, সেইভাবেই আমি এখানে হাতার চওড়াটা নেব। তো আমার হাতা রেডি হবে 17তে। আমি এর নিচে আমি আপাততর জন্য মার্জিন সহ 15 ইঞ্চি নিচ্ছি। তো মার্জিন সহ আমি ঝুলটা এখানে 15 ইঞ্চি নিচ্ছি। তার কারণ হচ্ছে ওপরের 2.5 ইঞ্চি আমার পাফের জন্য লাগবে, আর এর নিচে আমার একটা 2 ইঞ্চির প্লেট বসবে, সরি একটা প্ল্যাকেট মতো বসবে। তো এখানে আমি 15 ইঞ্চি 14 ইঞ্চি এটা হবে রেডি, 15-16 ইঞ্চি হবে হচ্ছে আমার নিচের পট্টির জোড়ানোটা। আর যেহেতু আমি ওপরে এখানে পাফ করব এবং নিচেও আমি এখানে পাফ মতন করব, তো সেই কারণে আমি ওপরে 2.5 ইঞ্চি মতো এক্সট্রা নিচ্ছি। তো আমার যেহেতু এই কাপড়টা একটা টুকরো থেকে নেওয়া, আমি 4টে পার্ট আছে কিনা একটু দেখে এইভাবে মিলিয়ে নিলাম। তো এবার এখানে আমি যে ড্রেসের সঙ্গে হাতাটা সেট করব, ব্যাক পার্টটা নিয়ে এইভাবে আমি হাতার চওড়া কতটা হবে দেখে নিলাম। 8.2 দেখাচ্ছে, সরি 8.3 আমি এখান থেকে চওড়াটা নেব। তারপরে আমার মেইন ফেব্রিকে মার্জিন যতটা রাখা হবে, যে যতটা মার্জিন রাখবে সেই মার্জিনটা এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে আমি ডাউন করছি, যেহেতু এটা 3/4 হাতা, সেই জন্য কিন্তু এখানে আমি 3.5 ইঞ্চি মতো ডাউন করছি। এবার দুই পাশ থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে হাতার শেপ দিয়ে নেব, এবং তালপাটের জন্য কিন্তু আমি এই হাতায় কোনো মার্কিং করব না। তো এইভাবে আমি 2.5 ইঞ্চি ওপর যেটা ছিল সেখান থেকে এইভাবে আমি এই পাফটা মেইন যে হাতার আমার মার্কিং সেটার সঙ্গে ম্যাচ করে নিলাম। এবং আমি আগেই বলেছি এই হাতাটাকে আমি বেলুন স্লিভসও বলে। তো এই হাতার আমার রিস্টের ওইখানে কিন্তু কুচি হবে, তো সেই কারণে আমি একবার মুহুরিটা দেখে নিলাম কত আছে। তো মুহুরি সহ মার্জিন সহ আমার হচ্ছে 10-10-এর সঙ্গে আমি 1.2 এক্সট্রা নিয়ে নিলাম। তো 6.2 আমি এক্সট্রা নেব। তো এই মার্জিনটার পরে আমি 2.5 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি, বা আপনারা মিনিমাম 2.5 ইঞ্চি না নিলে কিন্তু একটু কুচিটা হবে না সেরকম। তো এইভাবে আমি হাতার শেপটা দিয়ে নিলাম। অবশ্যই হাতার শেপটা দেবেন, সোজা হলেও স্ট্রেট মার্ক না করে এইভাবে শেপটা দিলে কিন্তু হাতাটার ফিটিংটা ভালো আসবে। অবশ্যই আমি পরা অবস্থাতেও ভিডিওটা দেখাবো, তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্রত্যেককে দেখতে হবে। এবং যারা সার্ভিস উইং উইথ তানিয়া চ্যানেলটিতে একদম নতুন আছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। তো এবার আমার হয়ে গেছে এটা কাটা। তো এখানে আমি একটা কাপড় রেখেছি। তো ওই কাপড় যেহেতু এটার যে ড্রেসের সঙ্গে আমি তৈরি করব সেই ড্রেসটারও সম্পূর্ণ কাটিং ভিডিও দিয়েছি। তো এই কাপড়টার সঙ্গে ম্যাচ করবে জন্য আমি এখান থেকে কিন্তু হাতার যে প্ল্যাকেটের পট্টিটা এখান থেকে কেটে নিচ্ছি। তো এটি একটি আমার হাতার মোহরি যত হবে প্ল্যাকেটটা যেই জায়গায় আসবে আমার হাতার ঝুল অনুযায়ী, প্ল্যাকেটের মাপ অনুযায়ী কিন্তু আমি সেই মার্জিন সহ সেটা কেটে নিয়েছি। তো এখানে আমার 12 ইঞ্চিতে আমি কেটে নিয়েছি, 10 ইঞ্চি আমার আসবে রেডি, এবং 1 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন দিয়ে আমি এখানে কেটে নিয়েছি। তো প্রথমেই যেটা করব, যেহেতু এটা এক কালারের কাপড় সেই জন্য আমি উল্টো সোজা মার্কিং করে নেব। দুই পাশেই আমি উল্টো সোজা এইভাবে মার্কিং করে নিচ্ছি। এবং আমি প্রথম যেটা করব, উপরের যে পাফটা হবে সেই পাফের আমি যেটুকু এক্সট্রা নিয়েছি, যে আমার দুই পাশে ছোট ছোট কাটস দেওয়া রয়েছে, ওই এক্সট্রা মার্কিংয়ের ওখান থেকে আমি কুচি দিয়ে নেব। তো ছোট ছোট করে কুচি দেব যতটা কাপড়। কেউ যদি অনেকটা বেশি কাপড় নেন তাহলে একটু বড় প্লেটও দিতে পারেন। আমি এখানে ছোট কুচি দিচ্ছি, এবং আমি এখানে কিন্তু যে ফেব্রিকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রেয়নের ফেব্রিক ব্যবহার করেছি। হাতাটাও কিন্তু খুব সুন্দর রেডি হয়েছে, ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা আর একটু যদি বেশি কাপড় নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুচিটা আরও কয়েকটা বেশি দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে নিয়েছি। তো এইভাবে আমি ওপরের দিকের কুচিটা দিয়ে নিলাম,
এবার আমি যেটা করব সেটা হচ্ছে হাতার নিচের দিকের কুচি। তো এখানে আমি মিডল পয়েন্টটা মার্ক করে নিলাম। আমাকে কিন্তু এখানে 12 ইঞ্চি রেডি রাখতে হবে, তার কারণ হচ্ছে নিচের প্ল্যাকেটটা আমার 12 ইঞ্চি চওড়া আছে। তো 12 ইঞ্চি অনুযায়ী, আর হাতায় কিন্তু আমি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এতটা মার্কিং আমি নিচের দিকে রাখি না। তার কারণ হচ্ছে নিচের দিকে বেশি রাখলে হাতার ওই জায়গাটা একটু ফোলা থাকে এবং সাইড থেকে বেরিয়ে আসার চান্স থাকে। আমি এক্সট্রা নিচের দিকে অতিরিক্ত রাখি না। তো এইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার হাতার মাপ কত। তো এখানে হাতার মাপ দেখাচ্ছে 9.5, যেহেতু আমার এই প্ল্যাকেটটা একটু ওপরে উঠবে, নিচ থেকে ওপরে উঠবে, সেই জন্য আমি এখানে কিন্তু 10 ইঞ্চি রাখবো। তো এবার এখানে আমি আরও 2টো কুচি এক্সট্রা দিয়ে নিলাম, কারণ 12 ইঞ্চি হতে আমার আরেকটু বাকি ছিল। তো আমার রেডি। এবার আমি যেটা করব, যে প্ল্যাকেটের যে কাপড়টা আমি নিয়েছি, চাইলে কিন্তু আপনারা এর মধ্যে পেপার পেস্টিংও দিতে পারেন। তো আমি আর এখানে পেপার পেস্টিং দিলাম না, কারণ এটা আমার ফিক্সড প্ল্যাকেট হবে। যদি সাইডের বাটন প্ল্যাকেট যদি কেউ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বলবো ভেতরে পেপার পেস্টিং যদি দিয়ে নেন, দিয়ে আয়রন করে নিয়ে রেডি করেন, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আপনারা যদি প্ল্যাকেট যদি পেপার পেস্টিং সহ দেখতে চান, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এবার আমি এইভাবে এই প্ল্যাকেটটা প্রথমে নিচের দিকটা রেডি করে নিচ্ছি, লাইলিন সহ এইভাবে আমি রেডি করে নিচ্ছি। তো হাতায় দেখুন যে সুতোর কাজটা আছে, এটা আমার নিজের হাতে করা সুতো দিয়ে। তো কি সুন্দর লাগছে। যদি আপনাদেরও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে জানাবেন। তো এইভাবে আমি, যেটা আমার উল্টো দিক রয়েছে, এটা কিন্তু আমার হাতার উল্টো দিক। তো উল্টো দিকে আমি এইভাবে দেখুন, এইভাবে কিন্তু আমার হাতাটা ঘুরে এপাশে আসবে। তো আমি এখানে ভুল করলাম। উল্টো দিকে এইভাবে লাইলিনটা সোজার সঙ্গে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে সোজা যতটুকু মার্জিন থাকার সেই অনুযায়ী এখানে কিন্তু আমি টানার সেলাই দিয়ে নেব। তো আমার ববিনের সুতোটা কেটে গেল জন্য আমি আরেকবার সেট করে নিলাম। তো এখান থেকে পুরো টানার সোজা সেলাই দেবো আমি। সোজা সেলাই দিয়ে আমি একদম সোজা পুরো টেনে নিয়ে আসবো। তো এইভাবে আমি এখানে টেনে নিয়ে এলাম। এবার এটাকেই আমি ঘুরিয়ে দেব। তার আগে আমি এই ভেতরের যে সেলাইটা রয়েছে, এটাকে আমি একটু হাত দিয়ে চেপে এইভাবে বা নখ দিয়ে চেপে বসিয়ে নেব। এবার এখানে আমি যেরকম নিচে আমি সেলাই দিয়েছি 1/2 ইঞ্চি মার্জিনের, ওপরটাও কিন্তু আমি এইভাবে 1/2 ইঞ্চি মার্জিন করে চেপে দিচ্ছি। যদি আপনারা পারেন তো এর ওপরটা আরেকবার আয়রন করে সেট করে নিয়ে সেলাই দেবেন, তাহলে আরও ভালো হবে। তো এইভাবে কাপড়ের ভেতরে যেন পাফি না ক্রিয়েট হয়, এভাবে টানা সেলাই করে দিলাম। তো দেখুন, এবারে উপর থেকে নিচ থেকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো হাতার ডিজাইনটা আপনাদের? এইভাবে কিন্তু আমি নিচেও সম্পূর্ণভাবে সেট করে দিলাম। তো এবার কিন্তু আমি দেখাবো যে হাতাটা আমি বডির সঙ্গে কিভাবে অ্যাটাচ করব। তো অনেকেরই একটা ধারণা থাকে যে গোল করে হাতা লাগাতে গেলে ঠিক কতটা মেজারমেন্ট নেব, এবং অনেকেরই হয় যে মেজারমেন্ট অনুযায়ী মেলাতে গেলে পরে সেটা কিন্তু আবার মিলতেও চায় না। তো আমি এখানে প্রথমে যেটা করব, হাতার নিচের দিকটাতে এভাবে পিন সেট করে নিচ্ছি যাতে কাপড় সরে না যায়। এবার আমি যে মেইন বডির যে অংশটা রয়েছে সেই অংশটাও আমি রেডি করে নিয়েছি। তো রেডি করে নিয়ে এইভাবে এখানে পিছনের যে বডির যে অংশটা থাকবে সেটাকে পাতিয়ে নেব সোজাভাবে, এবং হাতার যে অংশটা থাকবে সেটাকেও আমি এইভাবে ঘুরিয়ে, এর থেকে সহজে হাতা লাগানোর কোনো পদ্ধতি হয় কিনা আমার জানা নেই, পাতিয়ে নেব একদম আস্তে করে, একদম কিন্তু টানবো না। তারপরে যেখানে আমার সেলাইয়ের দাগের সঙ্গে মিলবে সেই জায়গা থেকে ঠিক 1/2 ইঞ্চি দূরত্বে কিন্তু আমার সেলাইটা পড়বে। তো আমি এখানে মার্কিং করে নেব আরেকবার আমি দেখাচ্ছি। দেখুন 7.5 কিন্তু আমার একদম ফিক্সড মাপ। তো ফিক্সড মাপ দিলে কিন্তু আমি কিন্তু হাতাটা পরতে পারবো না। তো আমি এখানে কি করব, তো এখানে আমি ভুল করে এখানে 4 দেখিয়েছি, কিন্তু আমার এখানে কাটিং আমি করেছিলাম 5 ইঞ্চিতে। তো সেটা আমার এই সময় খেয়াল ছিল না, যেহেতু আমার এই হাতাটা আরও উপরে উঠবে। তো আমি সেলাই করার সময় বেখেয়ালে আমি 4 ইঞ্চিতে সেলাইটা করেছি, পরে কিন্তু আমি খুলে নিয়েছি এটা। তো এইভাবে আমি হাতার সঙ্গে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। কেমন লাগছে দেখো তৈরি হওয়ার পর। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।